نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم बता हमको तेरे राह किस तरफ है
बता हमको तेरे राह किस तरफ है, चला हमको तेरे राह पर खुदाया, चला हमको तेरे राह पर खुदाया। न अमेरिका न लंदन से हो उल्फत, न अमेरिका न लंदन से हो उल्फत, मुझे उश्शाक़ काबा बना दे खुदाया, मुझे उश्शाक़ काबा बना दे खुदाया। मदीना में जाना, मदीना में मरना, मदीना में जाना, मदीना में मरना। जिंदगी में सबसे बड़ा यही है तमन्ना, जिंदगी में सबसे बड़ा यही है तमन्ना। ज़ियारते मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, नहीं है मेरे पास सफर की समाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে জমাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে এক জিকরুল্লাহর মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গুশায় আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আল্লাহর ইহসান আর দয়া, কোনো ভালো কাজ নেকির কাজ বন্দা এতক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে তৌফিক না দেন, আল্লাহ তাকে ভালো না বাসেন। দিনের মহফিলে, এমন এক মহফিলে আমরা উপস্থিত হয়েছি যেই মহফিল থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ ঘোষণা দেন পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। তাই গুনাহ মাফ করার জন্য এই সমস্ত মহফিলে বসতে গেলে আল্লাহর হুকুম লাগে, আল্লাহর মহব্বত লাগে। আমরা যারা এসেছি আল্লাহর মহব্বত আমাদের উপরে আছে, যারা রাস্তায় আছি আমাদের উপরেও আল্লাহর মহব্বত আছে। আজকে এই দিন, আজকে এখানে মহফিল হচ্ছে, আগামীকালকে এখানে মহফিল হবে না, এই সুযোগটা আর হবে না। এই বৎসর আপনার কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আগামী বৎসর হয়তো মহফিল ঠিকই হবে, আপনার কান শোনার জন্য থাকবে না। আমি যে আয়াত পড়েছি ভাই, মৌত এমন এক বাস্তবতা যার মুখামুখি হওয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। কত মহব্বতের মানুষ, কত মায়ার মানুষ, আত্মীয় স্বজন, মহব্বতের মানুষ সবাইকে রেখে আরামে ঘুমায় কবরে। আজকে যুবক ভাইরা মনে করেছ বৃদ্ধ হয়ে মরবা। আজকে যে সমস্ত মুরব্বীরা, তোমার দাদারা, তোমার নানারা আছে, সবাই তোমার মতো যুবক ছিল, কিন্তু আজকে নিজে নিজে উঠতে পারে না। তোমারও এক সময় আসবে, বৃদ্ধ হয়ে মরবা মনে করছ?
দেখো তোমার চাইতে আরো কম বয়সের, তোমার চেয়ে আরো শক্তিশালী কত যুবক কবরে ঘুমায়। তার মায়ার মা বাবা, মায়ার মানুষ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কবরে ঘুমায়। কোনো খবর নাই, তার মায়ার বাইকটাও হয়তো ঘরে পড়ে আছে, সে দুনিয়ায় নাই। বৃদ্ধ হয়ে মরবা এমন আশা করা নাই। কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ঢুকে না, কত মানুষ রাত্রে ঘুমায় আর উঠে না। বোন আমার, মনে করেছেন আপনি বৃদ্ধ হয়ে মারা যাবেন? দেখেন খবর নিয়া কত রানী, কত শাহজাদি কবরে তার দেহ পচে গলে আছে, কোনো খবর নাই। যার জন্য সমস্ত এলাকা পাগল ছিল। কিন্তু দেখো আজকে কবরে গিয়ে অস্তিত্ব খুঁজে পাও কিনা, মাটিটা একটু সরাও। তোমার মতো কত যুবতী, কত যুবক, যাদের শক্তিও তোমার চেয়ে বেশি ছিল, যাদের সবকিছু তোমার চেয়ে বেশি ছিল, আজকে দেখো কবরে ঘুমায়, কোনো খবর নাই। তুমিও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব এই দুনিয়া থেকে। আল্লাহ আমাদেরকে মারা যাওয়ার আগে মারা যাওয়ার সামান তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আমি যে আয়াত পড়েছি সেই আয়াত হলো মৃত্যু সম্পর্কে। দুনিয়ার মধ্যে সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে, একটা বিষয় কোনো ইখতিলাফ নাই, সেই বিষয়টার নাম হলো মৃত্যু। আল্লাহ একজন না দুইজন ইখতিলাফ করে বিভিন্ন মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি নবী না সেটা নিয়েও মতানৈক্য আছে। কিন্তু এমন একটা জিনিস যেটা নিয়ে কোনো মতানৈক্য নাই, সেটার নাম হলো মৌত। কারণ সে দেখেছে তার সামনে তার দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার সবাই বিদায় হয়েছে। এটাকে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তা, গাছতলায় থাকুক আর বাসতলায় থাকুক, যেখানেই থাকুক, মরতে হবে কিনা। এই মৃত্যুর মুখামুখি সবাই হতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন এই মৃত্যুটা যে সময় আসবে, মৃত্যুর সময় 1 সেকেন্ড আগও হবে না, 1 সেকেন্ড পিছও হবে না। আমার মৃত্যু যদি লেখা হয় 11:50 10 সেকেন্ডে, আমি 9 সেকেন্ডেও মরতে পারবো না, 11 সেকেন্ডেও যেতে পারবো না। এই 10 সেকেন্ডেই আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। যেখানেই যান না, আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, আপনি মৃত্যুর সময় ঠিক টাইম মতোই আপনাকে দুনিয়া ছাড়তে হবে। এর আগেও পারবেন না, এর পরেও যেতে পারবেন না। মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানেই যান না কেন কাজ হবে না, যেখানেই যান না কেন কাজ হবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যত বড় অট্টালিকায় থাকো আর যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কবি বলেন, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। কবি বলে, দুনিয়ার মানুষ, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লাক, হে অট্টালিকায় বসবাসকারী, এসি রুমে বসবাসকারী, হে সুন্দরী নারী নিয়ে বসবাসকারী, কয়েক তালার মালিক,
কয়েক তালার মধ্যে তুমি থাকো, ভালো করে শোনো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। সেই অট্টালিকায় তুমি থাকতে পারবে না, অট্টালিকা থেকে তোমাকে মাটির ঘরে অচিরেই দাফন হতে হবে। তোমার অট্টালিকায় কোনো কাজ হবে না, তোমার 5 তলায় কোনো কাজ হবে না, তোমার 10 তলায় কোনো কাজ হবে না, তোমার বড় বিল্ডিং এ কাজ হবে না, এসিওয়ালা গাড়িয়ে কাজ হবে না, এসিওয়ালা বাড়িয়ে কাজ হবে না। তুমি এসিওয়ালা গাড়ির থেকে নেমে, এসিওয়ালা বাড়ির থেকে নেমে, সুন্দর অট্টালিকা থেকে নেমে মাটির ভিতরেই তুমি অচিরেই নামতে হবে। কারণ লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন মৃত্যুর ফেরেশতা তোমাকে ডাকে, এই আর বেশি সময় নাই, তুই ঠিক হয়ে যা, বেশি সময় নাই, তুই বাঁচতে পারবি না, আমার হাত থেকে ঠিক হয়ে যা। কারণ হলো লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, কারণ জন্মিলেই মৃত্যুবরণ করতে হয়। যে দুনিয়ায় আসে নাই তার মৌত নাই, দুনিয়াতে আসেই মানুষ মৃত্যুবরণ করার জন্য। দুনিয়াতে এসে গেছেন মনে করবেন মরার জন্য আসছেন, আসলেই মরতে হয়। লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, এই দুনিয়াতে আসলেই মরতে হয়। যে আসে নাই তার আশাও নাই, মৌত নাই। আপনি চলে এসেছেন, আপনি কিন্তু দুনিয়া থেকে এক সময় বিদায় হয়ে যেতে হবে। আমি বৃদ্ধ হয়ে মারা যাব, আমি এই করে মারা যাব, সেই করে মারা যাব, এইগুলায় কিন্তু কাজ হবে না রে ভাই। প্রতিদিন আমরা মানুষদেরকে জানাজা পড়াই। কবি ডাক দিয়া বলেন, ইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। যখন তুমি কাউকে কারো লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাও, ইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান, যখন কাউকে তুমি কবরের দিকে কারো খাটিয়া বহন করে তুমি জানাজার মাঠের দিকে যাও, কবরের দিকে যাও, ভালো করে জানা রাখবে আজকে তোমার কাঁধে একজনের লাশ। ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুল, এরপরে অন্যজনের কাঁধে হয়ে তুমিও কবরে যাবে। মওত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারবে না। তুমি দেখো কত বাচ্চা তার বাদশাহী ছেড়ে দিয়া ঘুমায়। কেসে কেসে তাজদারা বাদশাহ চল গই, कैसे कैसे बादशाह ताजदारा चल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। देखो কত রাজা তার রাজত্ব ছেড়ে দিয়া ঘুমায়। যেই রাজার নাম শুনলে দুনিয়ার সবাই কাঁপত, দুনিয়ার সবাই যেই রাজার নাম শুনলে যার সবার শরীরের লোমা খারাপ হইয়া যাইত, এমন বাচ্চারাও আজকে অসহায়ের মতো কবরের মধ্যে ঘুমায়। একবার উঠে রাজত্বের খবর নেয় না, কবরের পাশে গিয়ে যদি বলা হয় ও বাচ্চা সাহেব শুনেন, তার খবরও শুনবে না। তার রাজত্ব এখনো আছে, তার সীমানা এখনো আছে, চেয়ারটাও রয়ে গেছে, তার সবকিছু রয়ে গেছে, বাচ্চা কিন্তু দুনিয়ায় নাই। দো খাজিনা বালা খানা শান শৌকত কিয়া হয়ে, তার যে খাজানা ছিল, তার যে বাচ্চা পাবলিক ট্রেজারি ছিল, তার যে রাষ্ট্রীয় কোষাগার ছিল, সেই রাষ্ট্রীয় কোষাগার যেভাবে আছে সঞ্চয় হচ্ছে আরো ভরছে, কিন্তু মূল মানুষটা আজকে দুনিয়ায় নাই। এ মহিলা আমার বোন আমার, মনে করেছো আজকে আমি সুন্দর, আজকে আমি যুবতী, আমার পেছনে অনেক মানুষ ঘুরে, আজকে সমস্ত মানুষেরা আমাকে দেখার জন্য পাগল, আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য পাগল। আজকে তুমি লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সাথে কথা বলো, পরপুরুষ লুকিয়ে লুকিয়ে পর নারীর সাথে কথা বলো। দেখো কেসে কেসে রানিয়া শাহজাদিয়া, कैसे कैसे रानिया शाहजादिया
तन बदन सब गल गई मुर्दा की हालत क्या हुई। দেখো কত রানী, কত সুন্দর সুন্দর মহিলারা, যেই মহিলার জন্য সমস্ত এলাকার মানুষ পাগল। সবাই জানে অমুকের এক মেয়ে এত সুন্দর। সমস্ত এলাকার মানুষ যেই মেয়েটার জন্য পাগল ছিল, আজকে যাও কবরে গিয়ে খবর নিয়ে দেখো, তন বদন সব গল গায়ে মোর দা কি হালত ক্যা হুই। যাও কবরের মধ্যে গিয়ে দেখো এই মানুষটার অস্তিত্ব নাই। মানুষটার শরীর কবরের সাথে গিয়ে মিশে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। 2-3 দিনের ভিতরে পচে গেলে মানুষটা মাটির সাথে মিশে গেছে। আজকে তুমি কিসের বড়াই করো গো বোন আমার? আজকে তুমি কিসের বড়াই করো যুবক ভাই আমার? মৌত জিস দিন আ গই দুনিয়া কি হালত ক্যা হুই। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई। रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। আজকে তোমার অনেক দাম। আজকে তুমি তোমার ছেলের কাছে বড় মূল্যবান বাবা। আজকে তুমি তোমার স্ত্রীর কাছে বড় মূল্যবান স্বামী। আজকে তুমি তোমার ভাইয়ের কাছে বড় মূল্যবান ভাই। আজকে তুমি তোমার বোনের কাছে বড় মূল্যবান ভাই। কিন্তু এক সময় যখন তোমার ভিতর থেকে শ্বাস বের হওয়া লাগবে না, তুমি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে দেখো, বিদেশ থেকে ধরা খাইয়া বাড়িতে আইসা দেখো তোমার জায়গা ঘরে নাই। এবার তুমি তার কাছে, সন্তানের কাছে বুঝা বাবা হয়ে গেছো, ভাইয়ের কাছে বুঝা ভাই হয়ে গেছো, মার কাছে বুঝা ছেলে হয়ে গেছো, বাবার কাছে বুঝা ছেলে হয়ে গেছো। কথায় কথায় বলবে সারা জীবন কি করলা, অথচ আপনি আপনার জীবন সৌদি আরবে গরমের মধ্যে, দুবাইতে গরমের মধ্যে আপনার কোমর গেছে খামের খাদি, শুধু তাদেরকে খাইয়েছেন। আপনার মাথা গেছে তাদেরকে খাওয়ানোর জন্য, আপনার হাত গেছে তাদেরকে খাওয়ানোর জন্য, আপনার পা গেছে তাদেরকে খাওয়ানোর জন্য। এখন কোথায় কোথায় বলবে সারা জীবন কি করলায়? হয়নি না? অবশ্যই বলে। আজকে তুমি যে স্ত্রীর জন্য পাগল, স্ত্রীকে পেয়ে আল্লাহকে ভুলে গেছো, মা বাবাকে পেয়ে আল্লাহকে ভুলে গেছো, সুন্দর নারী পাইয়া, টাকা পাইয়া, গাড়ি পাইয়া আল্লাহকে ভুলে গেছো। তুমি একটু বৃদ্ধ হয়ে যাও, ঘরেও তোমার দাম নাই, সমাজেও তোমার দাম নাই, দলেও তোমারে দাম দেয় না। তখন মসজিদে গিয়ে আল্লাহ 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 আমি তোমার কাছে পড়ে গেলাম। আল্লাহ বলবেন তোর ছেলের কাছে এখন দাম নাই, তোর বাবার কাছে এখন দাম নাই, তোর স্ত্রীর কাছে এখন তোর দাম নাই, তোর ভাইয়ের কাছে এখন তোর দাম নাই, তোর বোনের কাছে এখন দাম নাই। এখন বুঝি ফোসা মারলইয়া মসজিদ আইসত। যে তরকারি জোরের নমাজের পরে যে দাম থাকে, রাত্রে 1টার সময় সেই দাম থাকে নি? তাই রাত্রে 1টার সময় আইসা তুমি মসজিদে ঢুকছত, কিন্তু যখন দিন ছিল, অর্থাৎ শরীরে তোর শক্তি ছিল, তখন মসজিদে তুই আসস নাই। আজকে যেহেতু তোর বাবার তোর কাছে তোর দাম তোর বাবার কাছে নাই, আজকে যেহেতু তোর ছেলের কাছে নাই, আজকে যেহেতু কারো কাছে তোর দাম নাই, এই জন্য আমি আল্লাহ তোরে তোর ফোসা তরকারি, ফোসা সেজদা, তোর ফোসা নামাজ, তোর ফোসা জিকির সবগুলার দামও রাত্রে 12টার সময় তরকারির দাম যেমন অর্ধেক হয়ে যায়, মাগনা দেওয়া লাগে। এই জন্য তুই বৃদ্ধ হইয়া যখন মসজিদে আসবি, আমার এক যুবক বান্দা, এক সেজদার আমি আল্লাহ যেই দাম দেব, তুই 1,00,000 সেজদা দিলেও আমার যুবকের এক সেজদার দামও তুই পাবি না। এটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় আপনার অবস্থা। দুনিয়া থেকে আপনি যেই দিন বিদায় হয়ে যাবেন, আপনার যৌবন কাল যখন চলে যাবে, ভাই যৌবন সারা জীবন থাকে না। ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু, কত মানুষ কান্দে, হায় হায় যৌবন যদি আবার ফিরে আইতো।
ফাতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাবু যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ফাতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাবু। আমার যখন কিশোর ছিলাম, ছোট ছিলাম, পলায়ন করে যৌবনকালে এসেছি। যৌবনকালে পলানোর মতো জায়গা ছিল। মায়ের কুল থেকে পলায়ন, পেট থেকে পলায়ন, বাবার পিঠ থেকে পলায়ন করে মায়ের পেটে আসলাম, পলানোর জায়গা ছিল। মায়ের পেট থেকে পলায়ন করে মায়ের কুলে আসলাম, পলানোর জায়গা ছিল। এরপরে শিশু ছিলাম, পলানোর জায়গা ছিল। এরপরে কিশোর হইলাম, পলানোর জায়গা ছিল। এরপরে কিশোর থেকে যুবক হইলাম, পলানোর জায়গা ছিল। কিন্তু ফাতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাবু, এখন বৃদ্ধ হয়ে গেছে, পলানোর তো আর জায়গা নাই। এখন পলানোর একমাত্র জায়গা হাত্তা যুরতুমুল মাকাবির, এখন একমাত্র পলানোর জায়গা হলো কবর। কবর ছাড়া আমার আর পলানোর কোনো জায়গা নাই। আজকে যে যৌবনের বাহাদুরি করছো, আজকে যৌবন কালকে তুমি কাজে লাগাও না, এই যৌবন চিরজীবন থাকবে না। যৌবন তোমার কাছ থেকে এক সময় দূর হয়ে যাবে। গুলাস গুলশন জুদা দস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। হমেশা ইজ্জতে মেহমত বয়েক খানা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। ফুল যখন গাছ থেকে ছিলে যায় তখন আর এই ফুলটা বেশিক্ষণ তাজা থাকে না। তোমার যখন যৌবন এসেছে, হঠাৎ যৌবন তোমার কাছ থেকে বিলীন হয়ে যাবে। হামেশা ইজ্জতে মেহমা বয়েক খানা নমি মানদ, মেহমানের ইজ্জত সব সময় একভাবে থাকে না। প্রথম দিন আসার পরে আসছেন আলহামদুলিল্লাহ, খুব মায়া খুব মায়া, কিন্তু যখন 2 নম্বর দিন হয়ে যায় তরকারি 2-1টা হবেনি, জি মুখে না মারিয়া বাতে মারা, অর্থাৎ বুঝিলা তরকারি একটা কমে গেছে, আস্তে আস্তে সাইড লইলা। হামেশা ইজ্জতে মেহমা বয়েক খানা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। এক মেহমানের ইজ্জত সব সময় একভাবে থাকে না। প্রথম দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, বেশ থেকে বেশ 1 সপ্তাহ, এরপরে মানুষ এমন ভাব ধরবে মেহমান যাতে যাইতে বাধ্য হয়। ও বান্দা আমার, আল্লাহ বলে বান্দা আজকে তোরে আমি যৌবন দিয়েছি, এই যৌবন তোর কাছে মেহমান, এই যৌবনের কাছে তুই হলে মেহমান। তোকে যৌবন বেশি দিন জায়গা দেবে না। আস্তে আস্তে যখন দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, এমন করে করে তোরে মৃত্যুর দিকে ঠেলাইয়া দিবে এই যৌবন কাল। হঠাৎ যৌবনে তোরে ঘর থেকে বের করে দিবে। যৌবনের কাছে তুই হইলে মেহমান। মেহমানকে যেমন মেজবান তাড়িয়ে দে, বেশি দিন তার কাছে রাখে না, ঠিক তেমনি ভাবে যৌবন কালের কাছে তুই হলে মেহমান। তোরেও যৌবন কাল বেশ দিন রাখবে না। আস্তে 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 তোকে সরিয়ে দিবে। কদম সুয়ে মর কদ নজর সুয়ে দুনিয়া, কিধর দেখতা হে কিধর যা রহা হে। তুই কোন দিকে যাওয়ার কথা আর তুই কোন দিকে যাস? তোর কদম আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, অথচ তোর সামনে হলো কবর। যখন তুই সামনের দিকে অগ্রসর হবে, যাইতে 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 এক সময় দেখবি সামনে এমন এক দেওয়াল, যেই দেওয়াল টপকাইয়া যাওয়ার মতো তোর ক্ষমতা নাই। সেই দেওয়ালের নাম হলো মালাকুল মউত। যাইতে 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 জীবনের রং তামসা একদিন সব আশা ভরসা গুলা রাইকা হঠাৎ দেখবে সামনে আইসা পড়ছে মালাকুল মউত। যেদিন আসবে সেই দিন আর মালাকুল মউত জব আয়েগা
गर्दन पकड़ ले जाएगा। যেই দিন মালাকুল মউত আসবে সেই দিন গর্দান পাকড়াইয়া লইয়া যাও, তোরে নিয়ে যাবে। ফাইনা আইনাল মাফার, সেই দিন পলায়নের কোনো জায়গা থাকবে না। মানুষ বলবে, আরে আমাকে একটু সুযোগ দেন, একটু আশা ভরসা আছে। বলে আর কোনো আশা ভরসা তোর পূরণ হবে না। আল্লাহ বলছেন এই মুহূর্তে তোরে নিয়ে যাওয়ার জন্য, এবার আর তোর কোনো কিছু কাজ হবে না, এখন তুই আমার সাথে চলতে হবে। মানুষ বলবে, কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিম ওয়া জান্না আন্নাহুল ফিরাক। মানুষ পলায়ন করতে তাই চাইবে, পলায়নের কোনো সুযোগ থাকবে না। মানুষ বলবে, আমার ছাড়, আমার ঘর নে। আজরাইল বলবে, ঘরের দরকার নাই। আমার ছাড়, আমার বাড়ি নে, বাড়ির দরকার নাই। আমার বাইরে যত সম্পদ আছে সব সম্পদ গুলা নিয়ে যা, এরপরেও তুই আমার ছাড়। আজরাইল আলাইহিস সালাম বলবে, না না, তামাম দুনিয়া দিলেও তোরে ছাড়বো না। আজকে আল্লাহ বলেছেন তোরে নিয়ে যাওয়ার জন্য। আজকে তোর কোন কাজ রইল? তোর বয়স কত হইল? তোর আশা পূরলো কিনা? বিবাহ করলি কিনা? তুই আড্ডা দিলি কিনা? তোর সংসার নিয়ে আরাম করলি কিনা? সেটা আমি আজরাইলের দেখার বিষয় না, সেটা হলো আল্লাহ বলেছেন তোরে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আজকে তোর বাঁচার আর কোনো রাস্তা নাই, আজকে আমার সাথেই তোকে যেতে হবে। তুই তাকায়া দেখ, ফেরাউনের মতো শক্তিশালী বাদশা যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেই ফেরাউনও আজকে দুনিয়ায় নাই। নমরুদের মতো বাদশা, সেই নমরুদও আজকে দুনিয়ায় নাই। যেই নমরুদ আমাকে মারার জন্য বড় অট্টালিকা বানাইয়া উফরে দিয়ে তীর মারছে, আল্লাহরে মারতো। নমরুদ কত বড় শক্তিশালী ছিল, আল্লাহরে মারার জন্য বড় বিল্ডিং বানাইছে। বলে, ইয়া হামান ইবনিলি সারহাব লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। ও হামান, বড় একটা অট্টালিকা বানা, উঁচা কইরা একটা বিল্ডিং বানা। এই বিল্ডিং এর উপরে উঠমু আর উপর দিকে তীর মারমু, আর আল্লাহ শেষ মুসলমানের ওলা হস্তানি। জি, আল্লাহ ওলা হস্তানি এমারিলিত। উপরের দিকে যখন তীর মারছে, আল্লাহ বলে, জিবরাইল, নমরুদের ইচ্ছা আমি আল্লাহকে শেষ করে দিবি, তুমিও তারে একটু লালচ দেও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লালচ কি? তার তীরের আগায় তুমি একটু রক্ত লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। এখন উপর দিকে যখন গেছে, উপর দিক থেকে যখন নিচের দিকে আসছে, আসার পরে নমরুদ বলে, ওই দেখো মুসলমানের আল্লাহরে অন জখম করিয়া ইচ্ছে আমার তীরে। কি হয়? মুসলমানের আল্লাহরে খাম লইয়া ইচ্ছে আমার তীরে। আজরাইল বলবে, দেখ, এত প্রভাবশালী বাদশা নমরুদ, সেই বাদশা নমরুদও আজকে দুনিয়ায় নাই। সেই নমরুদও আজকে নাই। আজকে ফেরাউনও নাই, আজকে আবু জেহেলও নাই, উতবাও নাই, সাহেবা নাই। যাদের ক্ষমতার কারণে, যাদের অত্যাচারে আমার নবী মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন নাই, মদিনায় যেতে বাধ্য হয়েছেন। মদিনায় গিয়েও শান্তি নাই, মদিনায় গিয়েও আল্লাহর হাবিবকে মারার জন্য আবু জেহেল, উতবা সাহেবা মদিনায় গিয়ে যুদ্ধ করবে, আল্লাহর রসুলকে বিদায় দিয়ে দেবে। সেই কত প্রভাবশালী মানুষগুলা আজকে দেখ, তারা দুনিয়ায় নাই। আজকে কেউ দুনিয়ায় নাই। আর এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকবেও না। যে মৌত যখন আসবে, তখন ইলম হাসমত কোনো কিছু কাজ হবে না। বড় মুহাদ্দিস সাহেব, বড় শাইখুল হাদিস সাহেব কাজ হবে না। বড় মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস সাহেবের হাদিস থাকবে জায়গায়, মুহাদ্দিস সাহেবের মাদ্রাসাও থাকবে জায়গায়, মুহাদ্দিস সাহেবের, মুফতি সাহেবের পাগড়িটাও থাকবে করে। সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলাও মুহাদ্দিস সাহেবের শরীর থেকে কেটে কেটে খুলে ফেলা হবে, পাগড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, গড়ি খুলে ফেলা হবে, চশমা খুলে ফেলা হবে। সবগুলো খুলিয়া সাদা মাত্র 2টা কাপড় নিয়া, 3টা কাপড় নিয়া বা 5টা কাপড় নিয়া দুনিয়া থেকে গহনা পরনেওয়ালিও যেতে হবে। গড়ি পরনেওয়ালা, সোনা পরনেওয়ালি যারা আছেন সবাই খালি হাতে যখন যাবে,
খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। মৌত জিস দিন আ গয়ে দুনিয়া কি হালত ক্যা হুয়ে, যেই দিন মৌত আসবে সেই দিন কাউকে রেখাই দেবে না। শাইখুল হাদিস সাহেব, বড় শাইখুল হাদিস সাহেব, উনার আবা, উনার চাদর, উনার পাগড়ি, উনার সবগুলা কিছু উনি সাথে নেবেন না। শাইখুল হাদিস সাহেবের শরীর থেকে এটা কোটি খুলে ফেলা হবে, শাইখুল হাদিস সাহেবের শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে, পাগড়ি খুলে ফেলা হবে, সবগুলা খুলে ফেলা হবে। আজকে যারা অনেক সুন্দর শুটকুট পরেন মিয়া, এই শুটকুটে থাকবে না, এই শুটকুটও আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। একবারে আপনাকে উলঙ্গ করে মাত্র 3 টাকা পরে আপনাকে প্যাকেট কইরা আপনাকে মাটির মধ্যে, মাটির নিচে আপনাকে দাফন করে দেওয়া হবে। মওত যেদিন আসবে সেই দিন এমন অবস্থা হবে, মিট যায়েঙ্গে বাবুয়ানা চল যায়েঙ্গে খালি হাত, यह दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबुआना চল যায়েঙ্গে খালি হাত। এই দুনিয়া হলো এমন একটা জায়গা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া এই দুনিয়ায় কিছু থাকবে না। যেদিন মওত আসবে, মিট যায়েঙ্গে বাবুয়ানা, সব পাওয়ার শেষ, সব ক্ষমতা শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। চল যায়েঙ্গে খালি হাত, একবারে খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার কিছু কাজও হবে না। ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, আপনার ইলিম, আপনার গৌরব, আপনার সৌন্দর্য, আপনার ওয়াজ নসিহত কাউকে মৌত ছাড়বে না। মৌত দুনিয়া থেকে সবাইকে নিয়ে যাবে, কেউ এই দুনিয়ায় মৌত থেকে বাঁচতে পারবে না। জব মালাকুল মৌত আয়েঙ্গে গর্দন পাকড়ে লে যায়েগা, যখন মালাকুল মৌত আসবে গর্দনায় ধরে আপনাকে নিয়ে যাবে। আপনি ছেলে পাইলেন কিনা, মেয়ে পাইলেন কিনা, বাগনা পেলেন কিনা, বাগনি পেলেন কিনা, কিছুই পেলেন কিনা, আপনার এইগুলা দেখার টাইম হযরত আজরাইল আলাইহিস সালামের নাই। তাইলে আমাদের এখন উচিত হলো মৌত থেকে যখন বাঁচতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে নি? জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে না নি? ইবাদত করলে বাঁচা যায় না? কিন্তু আমরা উল্টা, যেটা থেকে বাঁচা যায় না সেটা থেকে বাঁচার চেষ্টা করি, আর যেটা থেকে বাঁচা যায় এটা থেকে বাঁচার চেষ্টা করি না। বুঝছেন নি বিষয়? মৌত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই মৌত থেকে বাঁচার লাগে সিঙ্গাপুর দৌড়ায়, আর জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে 2 মিনিটের রাস্তা, মসজিদ হয় না। সিঙ্গাপুর দৌড়ায়, দুবাই দৌড়ায়, মালয়েশিয়ার দৌড়ায়, কি থেকে বাঁচার লাগে? মৌত থেকে বাঁচার লাগে না? যেটা থেকে বাঁচার জন্য, যা বাঁচা কারো পক্ষে সম্ভব না, সেটা থেকে বাঁচতে সিঙ্গাপুর পর্যন্ত, তুই ভারতে, ইন্ডিয়ায় চলে গেলি, সিঙ্গাপুরে চলে গেলি, কিন্তু বাঁচা সম্ভব যে জাহান্নাম থেকে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে আসলি না। কি হলো আমাদের অবস্থা? অথচ আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়েছি আল্লাহ সেখানে এক অংশের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 1000 কোটি টাকার মালিক সফল নয় যদি আল্লাহ বলা হয়, 100 তলা বিল্ডিং এর মালিক সফল নয় যদি আল্লাহ বলা হয়, 1000 কোটি টাকার মালিকও সফল নয় যদি আল্লাহ বলা হয়। সফল কারে হয়? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোন মানুষটার জীবন সফল, আমরা হইমু অমুক চাচার জীবন সফল বলে। কিলা? 3 ফুয়া ইটালি। জি জিকাইলে হইব নি কেন? 2 ফুয়া লন্ডন, 1 ফুয়া আমেরিকাত। বেটা সফল, সব ফুয়াইন তোরে খামো লাগাই দিছে, হয়নি? আমরা ই ফতোয়া তাকে কয়।
জিকাইলে আমরা এলাকার মাঝে খেয়ে সফল দেব, অমুক চাচা বড় সফল বলে কেন বলে ফুয়াইন সারা কামো লাগাই দিয়েছেন, ফুলিনো বিয়া দিলেইছো। কিন্তু আল্লাহ বলেন, ছেলেরে আমেরিকায় পাঠানো তোর সফলতা নয়, মেয়েকে লন্ডনে জামাইয়ের কাছে বিবাহ দেওয়া সফলতা নয়, সব ছেলেকে আলাদা আলাদা বাড়ি দেওয়া সফলতা নয়, সবাইকে শান্তি করা দুনিয়াতে এটার নাম সফলতা নয়। সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হলো সফল। যে নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো আর জান্নাতে গেল, সে কি সফল। 1000 কোটি টাকার মালিক নামাজ পড়ে না, সফল না বিফল? জি বিফল। 100 কোটি টাকার মালিক আল্লাহ বুলা, 100 কোটি টাকার মালিক সফল না বিফল? সফল না ব্যর্থ? ব্যর্থ। 100 তালার মালিক নামাজ পড়ে না আল্লাহ বুলা, সে সফল না ব্যর্থ? ব্যর্থ। ঠেলা চালায় নামাজ পড়ে, সফল না ব্যর্থ? সফল। রিক্সা চালায় আর আল্লাহরে ডাকে, সফল না ব্যর্থ? সফল। ঠেলা চালায়, নৌকা চালায়, গাড়ি চালায় আর আল্লাহরে ডাকে, শেষ রাত্রিতে আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাত্রিতে সবাই ঘুমে, বন্দা আল্লাহর দরবারে হাজির। হাজির হয়ে বলে, হ্যাঁ কোই হাজত রওয়ায়ে দু জাহান, तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही, गर्क दरियाए गुनाह हम, तुमी दाने व खुद हस्ती गवा हम, गुनाहे बे आदद राबार बस्तम, हजारा बार तौबा शिकस्तम। উঠে বলে, আল্লাহ সারা জীবন শয়তানের দুকায় পরে গুনাহ করেছি, প্রতিদিন মসজিদের মাইকে মানুষের নাম এলান শুনি, জানি না কোন দিন আমার নাম মানুষ এলান শুনে ফেলবে। আল্লাহ সারা জীবন শয়তানের দুকায় পড়েছি, হঠাৎ কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ আমার তো কোনো সামান নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। শেষ রাত্রিতে উঠে বলে, আল্লাহ আমি একা রুজি করি, আমার ফ্যামিলিটা বড়, মাথা ঘুরলে পা বের হয়ে যায়, পা ঘুরলে মাথা বের হয়ে যায়। আল্লাহ আমি বড় ঋণদার, আল্লাহ আমি বড় অভাবী, আল্লাহ আমার ভিতরে শান্তি নাই, টাকা আছে পয়সা আছে, ভিতরে শান্তি নাই, শুধু অশান্তি। আল্লাহ তুমি দূর করো। রাত্রিবেলায় সবাই ঘুমে, আল্লাহর বান্দা ঠান্ডার সময় ওযু পইরা আল্লাহর দরবারে উঠে যখন চুকের পানি ছেড়ে আর বলে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। আল্লাহ আর জীবনে এমন করব না, গুনার কারণে অভাব ছাড়ে না, গুনার কারণে বিপদ ছাড়ে না, গুনার কারণে ফ্যামিলি ভালো করে চলে না। আল্লাহ আমি আর জীবনে করব না, ওয়াদা দিলাম। শেষ রাত্রিতে বন্দা যখন সারাদিন ঠেলা চালাইয়া আল্লাহর দরবারে উঠে, সারাদিন রিক্সা চালাইয়া আল্লাহর দরবারে উঠে, সারাদিন দিন মজুরি মাটির কাজ করে, রাত্রে যখন আল্লাহর দরবারে উঠে, কুটিপতি আরামের বিবি নিয়ে ঘুমায়, আরামের কম্বল নিয়ে ঘুমায়, তার বাড়ির পাশে চাচাতো ভাই তার লাগা করে ঘুমায়, তার বিবি তার বিছানার পাশে ঘুমায়, তার ভাই তার লাগা পাশের রুমে ঘুমায়। বন্দা উঠে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বন্দা ঠান্ডার সময় তার কি ঘুম নাই? আমার বন্দার কি ঘুম লাগে না?
আমার বন্দার কি করে কমল নাই? আল্লাহ কমলও আছে, ঠান্ডাও লাগে, সবটা ঠিক আছে। বলে তাইলে তার বিবি তো এখনো ঘুমায়, তার ঘরে তার বাবা ঘুমায়, তার ঘরে তার মা ঘুমায়, তার পাশের ঘরে চাচাতো ভাই ঘুমায়, সবাই ঘুমায়, সে কেন উঠলো? এক অভাবিনী। বলে আল্লাহ এত অভাব নাই, মোটামুটি চলতে পারে, এরপরেও উঠলো কেন? বলে আল্লাহ সে দোয়া করে জাহান্নামে জ্বলতে চায় না, সে আগুন রে বড় ডরায়, সে মৌত রে বড় ডরায়। আল্লাহ আপনারে বড় ডরায়, আপনার ভয়ে কান্দে। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার বন্দা আমারে দেখছেনি, আমার বন্দা জাহান্নামের আগুন রে দেখছেনি? বলে না না আল্লাহ, আপনার বন্দা আপনারেও দেখে নাই, আপনার বন্দা জাহান্নামের আগুনও দেখে নাই। ও বন্দা এর ও ফেরেশতারা, এরপরেও আমার বন্দা কেন পাগলের মতো উপরের দিকে হাত তুলে আল্লাহ আল্লাহ বলে ডাকে? ও আমার ফেরেশতারা কেন ডাকে রে? তখন আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ তোমার কাছে বলে তারে মাফ করতে। আল্লাহ বলেন তার পাশের ঘরে তার সবাই ঘুমে, তার বিছানায় তার বিবি ঘুমে, সব আরামের ঘুম হারাম কইরা আমি আল্লাহর দরবারে যখন উঠেছে, যতটা আবদার এই শেষ রাত্রিতে আমার কাছে করেছে, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ কইরা জাহান্নামীদের লিস্টে থেকে তার নামটা কেটে জান্নাতীদের লিস্টে এই মুহূর্তে তুলে দিলাম। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে 1000 কোটি টাকার মালিক মসজিদে যায় না, সফল না ব্যর্থ? ব্যর্থ। ঠেলা চালাইয়া মসজিদে যায়, সফল না ব্যর্থ? সফল। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো দুঃখার জায়গা। মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ দেন যে হঠাৎ দেখা গেল খুব সুন্দর অলংকার পরা একটা মেয়ে, খুব সুন্দর কাপড় পইরা রাস্তা দিয়ে হাঁটে, খুব সুন্দর যুবতী মেয়ে, রাস্তার সাইডে রিক্সাওয়ালা রিক্সা বন্ধ কইরা এর পিছে দৌড়ায়, ঠেলাওয়ালা ঠেলা রাইকা এর পিছে দৌড়ায়, হুজুর মসজিদ মাদ্রাসা তৈয়া এর পিছে দৌড়ায়, কুটিপতি তার অট্টালিকা থইয়া এদিকে দৌড়ায়, পাশে ফানের দোকানদার দোকান বন্ধ কইরা এর পিছে দৌড়ায়, দোকানদাররা দোকান বন্ধ করে, বাজারিরা বাজার বন্ধ করে, মার্কেটিরা মার্কেট বন্ধ করে দৌড়ায়। রাস্তার পাশে কৃষক কুদাল হাতে নিয়ে কাজ করে, কুদাল তৈয়া এই মহিলার পিছে হইয়া দৌড়ায়, মহিলাটার পিছনে সবাই দৌড়ায়, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারে না। হঠাৎ দেখা গেল এই মহিলার পিছনে সবাই যাইতে যাইতে এই মহিলাটা দেখা গেল সামনে এমন একটা দেওয়াল আসছে, সেই দেওয়াল লাফ দিয়া মহিলাটা ভিতরে চইলা গেছে। কিন্তু যারা পিছনে দৌড়াইছে সবাই যার যার কাজ এখনো জায়গায় জায়গায় আছে, মহিলারেও পাইল না, কাজও করলো না, সবার খালি হতাশা আর হতাশা। মুফাসসিরিনে কেরাম বলেন এই মহিলাটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার পিছনে মানুষ সারা জীবন দৌড়াবে, কিন্তু মৃত্যু নামক দেওয়ালা মালাকুল মউত যখন আসবে, তখন দুনিয়া মালাকুল মউতের সামনে সবাইকে দিয়া দুনিয়া চলে যাবে। যেমন কোটি কোটি টাকার পিছনে দৌড়াইছেন, মালাকুল মউত আসার পরে কি চেক কবরে নেওয়া যায়নি? তাইলে দুনিয়া আপনারে ফলাইয়া বাগছে। শত শত কি আর জমির মালিক আজরাইল আলাইহিস সালাম আসলে জমিন যায়নি লগে, যে 3 হাত আর 2.5 হাত নাই। আপনার শত শত কাপড় আজরাইল আলাইহিস সালাম আসলে এই কাপড়টা সাথে যায় না, বিদায়। সব কিছু আপনার কাছ থেকে বিদায় হয়ে যায়, এক সময় সব বিদায় হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝবেন ভালো করে। একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম খেয়ে বলে বাস খাটো, খবরের কুদার যাও, গুসলোর পানি ব্যবস্থা করো। ঢাকারও গিয়ে হয় না আপন ভাইয়ে,
বলে না কেন? আমি সিলেট থেকে কইনি ওটা না, আপনার ভাইয়ে, আপনার ছেলে লেট হইলে কুদায়, আর মাত্র আধা ঘন্টা আছে, এব কুদা হইল না কেন, এব বাস খাটা হইল না কেন? হয়নি। দূর থেকে আইসা কয় না আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, তাইলে আপনার দমটা যাইতেই আপনার নাম আর আজিরউদ্দিন ভাই থাকে না, লাশ হইয়া যায়। কি হয়ে যায়? আজ পর্যন্ত কেউ কইছে নি আজিরউদ্দিন ভাইরে বার করো করতে? কি কইছে? লাশ। মাত্র 1 সেকেন্ড আগে আপনি ছিলেন আব্দুল্লাহ আব্দুর রহমান, 1 সেকেন্ড পরে আপনি আর আব্দুল্লাহ আব্দুর রহমান না, আপনি হয়ে গেছেন এখন লাশ। লাশ কাকে বলে? লাশ অর্থ হলো লাশ হয়, অর্থাৎ কিছুই না। সাইউন মানি হলো বস্তু, লা মানি নাই, অর্থাৎ এখন আর আপনি কোনো বস্তু না। 1 মিনিটের ব্যবধানে আপনি লাশ হয়ে গেছেন। সবার আগে আপনার আপনজন বলবে বাঁশ কাটো, কবরের ব্যবস্থা করো, পানির গরমে বসাও, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু দেখেন আপনার মানুষই প্রথমে আপনাকে ঘর থেকে বের করার পরামর্শ দেয়। 2 নম্বর হলো আপনার জমিন আছে কয়েকশো কিয়ার, রাস্তার সাইডে ভালো ভালো জমিন আছে, আজ পর্যন্ত কেউ বলছেনি যে আমার বাবার বড় দামি একটা জমিন রাস্তার সাইডে, হঠাৎ খবর দাও কইছেনি? কি বলে? ও মসজিদের সাইডে কবরস্থান। ও ভাই আমার, চিন্তা করে যে জমিন আপনার সবচাইতে দামি, সারা জীবন রাখছেন, সব বেশি রেও ই খালি বেশিও না, সেই জমিনটায় আপনার ছেলেরা আপনাকে জায়গা দেবে না, আপনার ভাই আপনার স্ত্রী আপনাকে সেই জমিনে জায়গা দিবে না। আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে সবাই খালি ফোন, আব্বু কোথায়, আব্বু কোথায়, আব্বু কোথায়। আব্বুর সাথে দৈনিক 1-2 বার বসে গল্প না করলে, দেখা না করলে তাদের কষ্ট হয়। আজ পর্যন্ত কোনো মেয়ে বা কোনো ছেলে বলছেনি, কোনো স্ত্রী বলছেনি যে আমরার বাড়ির সামনের আঙ্গিনাত দিলাও বাবারে সব সময় যাইতে আইতে দেখমু, হইছেনি? কারণ এখন আপনি আর তার কাছে টাকা দেনেওয়ালা বাবা না, আপনি এখন আর তার কাছে ব্যাংক না, টাকা দেওয়ার বাবা না, টাকা দেওয়ার ভাই না, টাকা দেওয়ার স্বামী না, টাকা দেওয়ার চাচা না। এখন আপনার জায়গা বাড়ির আঙ্গিনায় হবে না, বন্যা হইলে তার ঘরের সাইডে জায়গা থাকার পরেও হইব খোলা গাছও বান্ধি দিলেও হয়নি। নাই এমন ইতিহাস? আপনাকে বাড়ির পাশেও জায়গা দেবে না, বাড়ির কাছেও জায়গা দেবে না, মূল্যবান কোন জমিনে আপনার জায়গা হবে না। সবাই রিক্সা চালক যেই কবরে শুয়ে আছে, আপনি হাজার কোটি হাজার হাজার কেয়ার জমিনের মালিকও সেই জায়গায়, যার 1 ইঞ্চিটা নাই, বিটাটা পর্যন্ত বন্ধক, ইলা মানুষ আসেনি, গড়ের বিটাটা পর্যন্ত বন্ধক দেওয়া, গড়ের বিটাটাও নাই, মানুষের বিটায় থাকে। এই মানুষটা যেখানে, আপনি শত শত বিঘার মালিকও সেই জায়গায়। আপনার আত্মীয় স্বজন আপনি মারা যাওয়ার পরে, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে পর বলবে, আপনাকে নিজ বলবে না, আপনারে আর স্বীকার করবে না। 3 দিন 4 দিন আব্বু আব্বু বইলা বেহুশ হয়ে যাবে, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 5-6 বছর পরে আপনার নাম আপনার ছেলের মুখে আর উঠবে না। কেউ যদি বলে তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, বলে জি চাচা দোয়া করবেন, তখন চৌকেও পানি নাই। প্রথম 1 মাস পর্যন্ত বাবার নাম কেউ কইলে খান্দে, আমার বাবা আসলা বড় বালা। কিন্তু 1 বছর 2 বছর পরে তার বাবার দুঃখের কাহিনী শুনলেও খান্দে না, দুঃখের কাহিনী বললেও খান্দে না। কারণ বাবা আপনি আস্তে আস্তে তার ভিতর থেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে গেছেন। আপনার নিজের মানুষেরা আপনাকে জানাজার মধ্যে নিয়ে যাবে,
নিজের মানুষেরা আপনাকে কবরে নিয়ে যাবে। আজ পর্যন্ত কোন শুনেছেন যে আমার বাবার জন্য আমার বড় মায়া, আমি আমার আব্বার লগে খবর যাইমু? পাইছেন নীলা? যেই সন্তানের জন্য এত ভালোবাসা, সেই সন্তানটা কবরের দুই পাশে হাত দিয়া লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। নিজের হাতে আপনার বুকের উপরে মাটি চাপা দেবে। যেই বাবার নাম ধরে কেউ গালি দিলে দানিয়া বেরোই যেত, সেই বাবারে আজকে নিজের হাতে মাটি দিয়া মাটির নিচে রাখে, সুটকে দিয়াও রাখে না, ফ্রিজের ভিতরেও রাখে না। যে স্ত্রী আপনার সারা ভালো লাগে না, কই কই এখনো আইলে না, রাত 12টা হয়ে যার। মারা যাওয়ার পরে যদি এই স্ত্রীকে বলা হয় যে আমার ভাই 3টা দিন আমরা সাই বাড়িতে রাখতাম বিভিন্ন মেডিসিন দিয়া, 3 দিন খেউ না, তুমি এই 3টা দিন রাত্রে একলা পাহারা দিবাই, আর 3 মিনিট হইলে আমি আর ইনো নাই বাপুর বাড়ি ফ্লাইট হইবনি। তাহলে স্ত্রীর জন্য তো সব কিছু না। এই স্ত্রীর ভাইয়া তোর মারে কষ্ট দিস, এই স্ত্রীর ভাইয়া বাবারে কষ্ট দিস, বাবার কোনো খবর নাই, টাক বলি বাড়ি হৌর বাড়ি ইলা উলাই না সৈন্য। আশা করা যায় এলাকাত নাই, আসেন। যেই মা বাপ তোরে সারা জীবন ফাললো, সেই মা বাপর খবর নেয় না। বিকাশ বরি বরি আর টাক বরি বরি হৌর বাড়ি আসেনি। আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, আনতাও মা লুকালি আবিকা। একজন এসে বললে, হুজুর আমার বাবা আমার জন্য কোনো অ্যাকাউন্ট রাখেনি, আমার বাবা আমার জন্য কোনো কিছু করেনি, এখন আমার বাবা আমার মালে শরীক হইতে চায়। আল্লাহর হাবিব বলে, আনতাও মা লুকালি আবিকা, তুমি এবং তোমার মাল সব হইল তোমার বাবার। কারণ তোমাকে যে যেত হেল্প করে না কেন, দুনিয়া দেখাইছে খে জি, দুনিয়ায় আসার কারণে তো সুন্দর বউ পাইছ, দুনিয়া আসার কারণে তো কোটি টাকা পাইছ, দুনিয়া আসার কারণে তো আজকে তোর পজিশন, অমুক সাব অমুক নেতা, জিন্দাবাদ জিন্দাবাদ। তোরে 10 মাস 10 দিন পেটে রাইখা কত কষ্ট কইরা এই মায়ে তো তোরে দুনিয়া দেখাইছে, এই বাবা তোরে দুনিয়া দেখিয়েছে, কাজ করার মতো শরীরের উপযুক্ত করেছে, তোর বাবা মাথার গাম পায়ে ফেলে। এক সময় তো তুই নিজে দাঁড়াইতে পারতে না, তোরে খাওয়াইয়া দাঁড়ানির মতো বানাইছে বাপে। এক সময় তুই তোর মুখে কোনো খাবার দিতে পারতি না, তোর মায়ে হিটার করা দুধ তোর মুখে দিয়া তোরে ফালছে। দাঁড়াইতে পারতি না, তোর মায় বাবায় মাথার গাম পায়ে ফেলে তোরে খাড়ানোর মতো শরীর শক্তি দিছে। এরপরে একটু বড় হয়েছিস, শরীর তোর কোনো মানুষ যদি না খায়, 1 সপ্তাহ না খাইলে বাঁচবে না, মানুষ মারা যাবে। তোর শরীরের মধ্যে এত বল দিল, একমাত্র বল দিছে তোর বাবে। মাথার গাম পায়ে ফেলে ঠান্ডার মৌসুমে সকাল 7টার দিকে বার হইছে তোর বাবা কাজ করতে। মানুষ জিজ্ঞাসা করছে এত সকাল কেন? বলে আমার ফুয়া ফুড়িন তো আসেনি, তারে ফালা লাগবো না নি? এত কষ্ট করে তোর বাবা তোকে লালন পালন করলো, কাজ করার মতো বোতলটা ধরার মতো ব্যবস্থা দিল, সারকাপ ধরার মতো ব্যবস্থা দিল, ইঞ্জিনিয়ার হইয়া কলম ধরে লেখার মতো ব্যবস্থা তোর বাপে করিয়া দিল। কিন্তু এখন তুই কলম পাইয়া নারীর পিছনে গিয়া সেই বাবারে কষ্ট দেস। জানা রাখবেন, কুরআন হাদিসে এই পর্যন্ত যা পড়লাম, যা শুনলাম, যা বুঝলাম, পিতা মাতাকে কষ্ট দিয়া হাজি সাহেব, গাজী সাহেব, নমাজি, রোজাদার, যাকাত দেনেওয়ালা,
মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, ওয়াইজ কেউ পিতামাতাকে নারাজ করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। যত বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শেখুল হাদিস সাহেব, আর যে সাহাবী হইন পিতা মাতারে কষ্ট দিয়া জান্নাত যাওয়ার কোন রাস্তা নাই। আজকে যুবকেরা যা ইচ্ছা তা করে, যেভাবে ইচ্ছা সেভাবে চলে। বাবা একটু দমক দিলে বলে তুমি বুঝবা না, হয় নিলা কত বড় বুঝরা হে এই লোকান থেকে। বাপ তো ও এলাকা তো সুলদারি ফাঁকাইছেন না, ও দুনিয়া তো না আসমানো আসলা বাপ। বাবা এই দুনিয়ায় তো চুলদারি ফাঁকাইছে, বাপে বুঝতো না, তুইও তো বুঝরা আইলে এখান থেকে। এখন তুই বেশি বুঝদার হয়ে যাস। মাতলা কইব তো বুড়া বুড়ি এখন তামাত পায় না, হয় নি ইলা ইলা নেক সন্তান আছে নি এলাকার, হয় বুড়া বুড়িয়ে মাত পায় না, এখন বুড়া বুড়ি হয়ে গেছে না। দুই এক সময় যে খান দিছিলে আম্মা আম্মা, একদিন নানা বাড়ির তৈয়া গেলে কিতা করছ, সারা বাড়িয়ে মিলিয়ে সমাল দিতে পারছনি। মায় যদি একদিন তৈয়া নানা বাড়ি যাইতা, এদিন সারা গাঁয়ে মিলিয়ে তারা সমাল দিতে পারছনি না। এখন বুড়া বুড়ি। কিছু জিনিসের বিচার হাদিসে আছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন কিছু জিনিসের বিচার দুনিয়ায় হইয়া যায়। এর মধ্যে বিশেষ করে বান্দার হক আর বান্দার হকের মধ্যে দুইটা বিশেষ করে। কোন সন্তান যদি তার পিতা মাতারে কষ্ট দেয়, এর সন্তানে তারে আরামে মরতে দেয় না। আপনারা এলাকাত আশপাশ তুকাইলেও হইবে, এটার উদাহরণ আসেন নীলা। পিতা মাতাকে কষ্ট দেবে সন্তান, এই সন্তান সে দেখতেছে বুড়া হওয়ার পরে যে সময় কইবাই এই আমি তো তোর বাপ, এই সময় কইব আমার দাদা তোর বাপ আসলেন, কি কইব আমার দাদা তোমার বাপ আসলেন। হ্যান্ডে ইতা করছে মনে নাই। তার দাদির সাথে 2 নম্বর হলো কোন পুত্রবধূয়ে ফুয়ার বউয়ে যদি শ্বশুরি লোকে ঝামেলা করে, এর ঘরে আল্লাহ এমন এক ছেলে দেবে বা এমন ছেলের বউ দিবে জুতা দি ভরতে দিন বাইলাইব। এলা ওয়নি আমার নিজের পরিচিত নিজের আত্মীয় স্বজনের মাঝে ইলা আসুন শরীরে কষ্ট দিয়া খবর দিছে। এখন ফুয়ায় 2 দিন পরে পরে চুলমুট আত হয়ে যায়। তো আমার কাছে খান্দই নাই, আমি কই নাই গুণ আপনার প্রাপ্য, ঋণ করি তুইছিল ঋণ মারে। বিশেষ করে এই 2টা ঋণ আপনার মারবেই মারবে দুনিয়াতে। হে আমার বোনেরা, শাশুড়িদেরকে কষ্ট দিও না, শ্বশুরকে কষ্ট দিও না। শাশুড়িকে যদি কষ্ট দেও তুমি এক সময় শাশুড়ি হইবা। যখন তোমার পুত্রবধূ, এখন জমানা মোটামুটি জান তৈয়া মারার জমানা, এখন যদিও খারাপ কিন্তু জান তৈয়া মারার জমানা। কিন্তু তুমি এক সময় যে সময় শ্বশুরি হইবা, এই সময় লাশ পাওয়ার জমানা থাকতো না, লাশ সহ গুম করার জমানা আইব। তখন রাস্তাঘাটে তোমার পুত্রবধূ তোমারে দিব। আর শাশুড়ি যারা আছেন আপনারা শুনেন, আপনারাও পুত্রবধূদের উপরে নির্যাতন করবেন না। কারণ অন্যজনের মেয়ে যেমন আপনার ঘরে এসেছে, আপনার মেয়েটাও তো অন্য ঘর আছে না মিশা। আমাদের দুনিয়া হইল আমার মেয়েকে যদি দামান দে বড় মায়া করে, আমার দামান গু বড়, আর ফুয়ায় মায়া করলে মৌগা কান্না হয়ে গেছে। হইন নিলা জি বউ পাগল, আমার বাড়ুয়ার ভাইয়া দেখো বউরে ডাইন বউরে খালি সালাম করে, হয় নিলা। কিন্তু আপনার মেয়েরে মায়া করলে দামান বালা হয়, আর একজনের মেয়েরে আপনার ফুয়ায় মায়া করলে মৌগা খানা হয় কেমনে হইবা। ও
আমার ফুয়া গুতা বড় বাল্লা আছিল ও হুর বাড়ি থেকে আবার থেকে যেমন তুলা বেড়াচেরা করি কিতা খাওয়াই লিছ হয়নি জি আসো তো আপনি আপনার দামান বাড়িতে আসলে মুরুখ জব করেন দেশিটা আর খাওয়াইন আর বাবা নিজের ফুয়ারে সারা লাইফে 100 বার ডাকলে ঘুরে 300 বার ডাকেন 5 মিনিটে আপনি যেমন আপনার দামান্ডে বস করার লাগে খাবো করার লাগে তা করছেন তার হরি হতো করবো আচ্ছা না মিশা আপনার স্বামী আপনারে খাওয়াইছে এদিন এক মায়ের শুনলাম শাশুড়িয়ে ফিসে দি উড়াত গেছেন চালু দেয়াত গেছেন গিয়া ফাইলিছেন ফুয়ার জানালার পিছে ডিমর বাকল ফেলাই কিতা ফেলাই ডিমর বাকল ফেলাই তখন মায়ের লাইট দিয়ে গিয়ে লুকাই কিতা খাই আইসে আমার কাছে আইয়া হয় আপনারা কিতা ওয়াজ করেন ওয়াজে খামায় না তারা লুকাই ডিম খাই না আমরা এদের কোনো ফাত্তাও পাই না আমি কইলাম বোন হুলইন হাসামাত বা আল্লাহ সাক্ষী ইলা কোনো দিন হইছে নেই যে আপনার স্বামী রাত্রে আপনার হড়ি থইয়া লুকাইয়া কিচ্ছু খাওয়াইছে ইলা কোনো দিন আছে না কয় জি এই সময় হড়িরে দিলা না আপনি কিচ্ছু মাতে না আপনার জমাই আপনার আনিয়া দিলে খলে ফারিস দিলেন থেকে শোনা যায় শুনলে ঝামেলা কলে ফার আপনি আপনার শাশুড়িরে দিলেন না আপনারে ফুয়ার ফুয়ে দিব কিলা ওই সময় যদি আপনি কইতা না আমি ইলা খাইতাম না একলা আম্মারে তুইয়া আছে না আপনার ফুয়ার বউয়ে কইল নে না আম্মারে তুইয়া ইলা খাওয়া ঠিক হইতো না আল্লাহ বেজার হইল আপনি করছেন না আপনার কোন আশায় বইতাম এটা ঋণ করছেন ঋণ মারলো তাহলে পুত্রবধূ শাশুড়ি যারা আছেন নির্যাতন করবেন না কোনো পুত্রবধূর সাথে কারণ আপনার ফুড়ি অন্যর গরক আর পুত্রবধূ যারা আছেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না কারণ এক সময় আপনি অশ্বশুড়ি হইতা এই গাট আপনারেও ফাঁস দেয়া লাগবো এমন বেড়া পড়বা সমস্যা পড়বা আর এখন বেশিরভাগ যে ঝামেলা হয় কিতার নিয়ে জানেননি বিয়ার আগ পর্যন্ত ভালো সন্তান ছুটি পর্যন্ত ভালো বিয়া করছে 3 মাস ছুটি কাটাইছে খালি যেমনে গেল মা বাবার ইমো হোয়াটসঅ্যাপ বলক মা বাবার ইমো হোয়াটসঅ্যাপ বলক আর মা বাবার কোনো যোগাযোগ নাই সারা হবায় এটা কেন হয় জানেননি যখন এই মহিলাটার বিবাহ যখন ঠিক হওয়ার সময় আপনিও তো প্রথমে সময় কইলা সময় কইলেন আনি বিয়াই আমার তো গোষ্ঠী বড় কইস পারবা কই নিলা যে কইনার বাফর বুকুর উপরে ফুকুর কুদ্রা আসেননি তা তে না ব্যয় 300 না ব্যয় হইতো না আমার গোষ্ঠী খুব বড় এই তোর গোষ্ঠী খাওয়াই তুই গরু 3টা জব করে খাওয়াস না কেন আর বেটার বুকুর উপরে তোর গোষ্ঠী তো খাঙ্গাল কেন আর বেটার বুকুর উপরে তোর গোষ্ঠী খাওয়াইবে কেন এই মেয়েটা দেখলো কারণ এই যে মাতকতা এই মাতকতার তো তার জামাইয়ের কোনো দোষ নাই শ্বশুরের দোষ শাশুড়ির দোষ দেখলো বাপে বহুত কষ্ট করে টিন বিক্রি করছে বাপে গরু বিক্রি করছে ছাগল বিক্রি করছে খরিয়া খানার ব্যবস্থা করছে দেইনোর সময় বাপর আছিল গরু একটা গাড়ি আছিল সিএনজি আছিল বিক্রি করিয়া এটা করছে এই যে বাপের শেষ রাত খাচ্ছে এই মেয়েটা দেখছে কিনা এই যে মেয়েটা এই মেয়েটা দেখছে কিনা সেই সময় থেকে নিয়ত করছে চাচা খালি ফুয়ারে বাগো আইতে দেও তো বাপ ডাকাইমু খালি উলা বাগো আইতে দেও কিলা খামাই খাও দেখমু ওই সময় তাহলে এই যে কাজটা করলো সেটা আপনার কারণে করছে না তার কারণে করছে আপনি যদি বলতেন ভাই কিচ্ছুর দরকার নাই আমার ফুড়ি আমি আনতাম আমার নিজের বুঝমতো আনমু আমার আত্মীয় স্বজন আমি খাওয়াইমু তখন এই মেয়েটা বুঝতো যে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তারা কুচ্ছু চায় নাই আমার বাপরে কষ্ট দেয় নাই
ফুয়া এক সময় ফোন না দিলে ফোন দিগাইব, বাড়িত ফোন দিস নাই বলে জি না, ইটা করো ওখানে বাড়িত ফোন দাও কইব। কিন্তু এই মেয়েটা দেখেছে তার বাবা ঠান্ডার সময় রাত্রিতে এই বাড়ি সেই বাড়ি, অমুকের কাছে 10,000 5,000 10,000 5,000 ঋণ করছে। এখনো বাবা ঋণের কারণে রাস্তাঘাটে হাঁটতে পারে না, বাজারের দোকানও যাইতে পারে না। তখন তাকে নিয়ত করিব চাচা হাদিমু, খালি উলা বাগো আইতে দেও তো বিদেশের টাকা খাও কিলা, দেখমু অতদিন যা খাওয়ার খাইলিস। ও ভাই, এটা হলো স্পষ্ট জুলুম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কোন মানুষ যদি কারো অসন্তুষ্টিতে কোন জিনিস পেটের ভিতরে ঢুকায়, সে যেন জাহান্নামের আগুন ঢুকাইল। তাইলে যখন বসার পরেই ব্যয় অতজন হতজন, ব্যয়ের আসলে জিম্মাদারি এটা না, ছেলের পক্ষ থেকে অলিমা হবে, ছেলে খাওয়াইবে। ব্যয়ের উপরে চাপ দিয়া 100 200 300 যে খাইলেন, শুকরের গোস্তে আর এগুলা কোনো ব্যবধান নাই। শুকরের গোস্তের চাইতে এটা আরো খারাপ, কারণ কোন জায়গায় এটা নাই শুকরের গোস্ত খাইলে আগুন ঢুকানি হয়, কিন্তু এটা আছে কারো জুলুম করে কোন জিনিস 1 ইঞ্চি পরিমাণ পেটের ভিতরে দিলে সরাসরি আগুন ঢুকানি হয়। এরপরে এই সন্তান, এর ঘর থেকে যে সন্তান হয়, ও গিয়েও ঝামেলা করে, নষ্ট হয়। তাইলে আমরা এই দুনিয়ায় আসি, শেষ করিলে না 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 সময় বলতে যাইতাম আমি এখন জেন উঠবা 5,000 দেওয়া লাগবে। আপনারা আগে যাব কাজ আমরা আগে দিই জেন উঠবা 5,000 আনা আমাতে বুকাসন্দা হুনিলিছ নুনছি কোনো। আচ্ছা, এখন আমি যে আলোচনা করলাম ভাই, যুবক হন, বৃদ্ধ হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, কোটিপতি হন, মিলিয়নপতি হন, যেই হন, মৃত্যুর তাবা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। মৃত্যু বরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আসেনি। জি, জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে ঘর বানানোর ব্যবস্থা আসেনি। এর মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ নাইনি? সবাই একটা জমানো বন্ধ নাই সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদ বানাইয়া জাহান্নামও যাইতাম না, জান্নাতও যাইতাম। খেখে যাইতাম চাই না হাত তুলি 1 2 3 আচ্ছা যাও কয়জন আছেন দেখিয়া। এখন মসজিদ বানাইয়া জান্নাতে যেতে চাই কে কে হাত তুলি। নারায়ে তাকবীর। হইছে না সব নারায়ে তাকবীর। দিন ইসলাম।